হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, আপনাদের মধ্যে এরকম একজন রয়েছে যে আমাকে অনেকগুলো কমেন্ট করেছে শুধুমাত্র চ্যাটারবক্স এআই নিয়ে ভিডিও বানানোর জন্য। সো তার কমেন্টের উপর ডিপেন্ড করে মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চ্যাটারবক্স এআইটি কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে এটিকে সেট আপ করতে পারবেন। কিন্তু তার আগে চলুন কথা বলা যাক যে চ্যাটারবক্স এআই এটি আসলে কি। সো চ্যাটারবক্স এআই হচ্ছে একটি টিটিএস অর্থাৎ টেক্সট টু স্পিচ কনভার্সন এআই। এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনারা কোনো কিছু টেক্সটে টাইপ করবেন, সেটির ভয়েস আপনাকে জেনারেট করে দিবে এবং ভয়েসটা তেমন রোবোটিক হবে না, ন্যাচারাল ভয়েসের মতো হবে। এবং এর পাশাপাশি আপনারা চাইলে আপনাদের নিজের ভয়েসের একটি স্যাম্পল দিয়ে আপনি টেক্সটে যা লিখবেন আপনার ভয়েসে এআইটি তা বলে দিবে। বলতে পারেন এক কথায় যদি বলি, আপনার ভয়েসকে ক্লোন করে দিবে। সো এআই জগতে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য কিন্তু এই এআইটি অনেকটাই হেল্পফুল হবে। অ্যাজিউম করে নিন আপনি ক্যামেরাতে কথা বলতে পারেন না, কিন্তু আপনি কাজ পারেন। সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, আপনাদের কথাগুলোকে আপনার টেক্সটে কনভার্ট করবেন এবং এই চ্যাটারবক্স এআই এর মাধ্যমে আপনার ভয়েসের একটি স্যাম্পল দিয়ে এই টেক্সটগুলোকে ভয়েসে রূপান্তরিত করে ফেলতে পারবেন এবং পরবর্তীতে আপনার ভিডিওতে চাইলে এগুলো ইউজ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে কমপ্লিটলি আমি দেখাবো যে কিভাবে আপনারা চ্যাটারবক্সে সেট আপ করে ইউজ করবেন এবং নিজের ভয়েস ক্লোন করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for education purpose and the main motive of making this video how you can use Chatterbox AI to convert your text into speech, and also you can clone your voice and generate audio from your own voice. So do not misuse all the information shared in this video for an illegal purpose. Stay legal, stay safe. Okay. সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি চ্যাটারবক্স এআইটি ওপেন করে রেখেছি এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু টেক্সট রয়েছে এবং যখনই আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব, এটি কি করবে, আমার এই টেক্সটটিকে একটি ভয়েসে কনভার্ট করা শুরু করে দিবে এবং ভয়েসটি যখন কনভার্ট হয়ে যাবে অথবা জেনারেট হয়ে যাবে তখন ভয়েসটি আমার এখানে শো করবে। এবং আমি যদি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করি তাহলে আমি দেখতে পারবো এটি কত পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছে আমার এই ভয়েসটি জেনারেট করতে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটি জেনারেট হয়ে গেছে। এখন আমি কি করব, আমি যদি এটিকে প্লে করি। Now let's make my mom's favorite. So 3 Mars bars into the pan. Then we add the tuna and just stir for a bit. Just let the chocolate and fish infuse. A sprinkle of olive oil and some tomato ketchup. Now smell that. Oh boy, this is going to be incredible. শুনতে পারলেন আপনারা যে এই টেক্সটটাকে এখন আমাকে অডিওতে কনভার্ট করে দিয়েছে এবং ভয়েসটা অনেকটাই ন্যাচারাল। সো এখন আপনারা এখানে যা কিছু লিখবেন সবকিছু আপনাকে ভয়েসে ট্রান্সলেট করে দিবে অথবা ভয়েসে কনভার্ট করে দিবে এবং পরবর্তীতে আপনারা চাইলে এই ডাউনলোড আইকনে ক্লিক করার মাধ্যমে এই অডিও ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন। সো মূলত এটি হচ্ছে চ্যাটারবক্স এআই, এটির দ্বারা এই কাজগুলোই করা যায় এবং এর পাশাপাশি আমরা চাইলে এটিকে নিজের ভয়েসে বলতে পারি। লেটস সে আমি এখানে ক্লিক করলাম এই মাইক্রোফোন আইকনে এবং এখান থেকে আমি রেকর্ডে ক্লিক করব এবং এখানে আমার কাছে আমার ডিজিআই মাইক মিনিটাকে সিলেক্ট করে দিতে হবে, দেন অ্যালাউ ক্লিক করব। সো এখন আমি রেকর্ডে ক্লিক করলে আমার ভয়েসটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তাহলে চলুন একটি ভয়েস রেকর্ড করা যাক। Hello everyone, this is me Mehdi Shakil and you are watching my YouTube channel. So guys, in this video I'm going to show you how you can use the Chatterbox AI into your own computer locally. Okay, so বন্ধুরা এখানে আপনারা দেখতে পারলেন যে আমি আমার ভয়েস রেকর্ড করে নিলাম। চলুন আমি আমার এগেইন সেই রেকর্ডিং ভয়েসটি শুনে নিই। Hello everyone, this is me Mehdi Shakil and you are watching my YouTube channel. So guys, in this video I'm going to show you how you can use the Chatterbox AI into your own computer locally. ওকে, সো বন্ধুরা এটি ছিল আমার ভয়েস স্যাম্পল। এখন আমি কি করব, আমার ভয়েসে আমি এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে জেনারেট করব অডিও ভয়েসে। সো এর জন্য এগেন আমি জেনারেটে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আমি যদি এগেন আমার টার্মিনালটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটি কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে এটি আমাকে এখানে শো করছে। সো এটি হতে কিছুক্ষণ সময় নেবে, এর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অডিওটি জেনারেট হয়ে গেছে। এখন চলুন এই অডিও ক্লিপটি শোনা যাক। Now let's make my mom's favorite. So 3 Mars bars into the pan. Then we add the tuna and just stir for a bit. Just let the chocolate and fish infuse. A sprinkle of olive oil and some tomato ketchup. Now smell that. Oh boy, this is going to be incredible. ওকে, সো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে এখন যে অডিওটি জেনারেট হয়েছে এটির ভয়েসটি অনেকটাই আমার মতো। এখন আমি এটিকে আরো টুইক করতে পারবো এই সকল ভ্যালুগুলোকে চেঞ্জ করার মাধ্যমে। সো এইভাবে আপনারা এগুলোকে এক্সপেরিমেন্ট করে এই অডিও জেনারেটগুলোকে একদম অবিকল আপনার ভয়েসের মতোই করতে পারবেন।
সো মূলত এই সকল কিছু ছিল চ্যাটার বক্সের ইউজ কেস। এখন চলুন আপনাকে দেখানো যাক যে কিভাবে আপনারা চ্যাটার বক্স এআইটিকে নিজেদের কম্পিউটারে সেট আপ করবেন। এক্ষেত্রে আমি এখানে উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই কাজটি করতে পারেন। ওকে, সো এখন চলুন সেটা প্রসেসটি দেখানো যাক। সবার প্রথম যেটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নেবেন। দেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন চ্যাটার বক্স এআই গিটহাব। দেন সবার প্রথমে যে ইউআরএলটি আসবে গিটহাব রিপোজিটরি, আপনারা সেখানে যাবেন। সো এটি হচ্ছে চ্যাটার বক্স এআই এর গিটহাব রিপোজিটরি। এখন দেখুন, আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এটি শুধুমাত্র এই পিপ ইনস্টল এই কমান্ডের মাধ্যমেই আমরা ইনস্টল করে ফেলতে পারবো। এখন আপনাদের উইন্ডোজ কম্পিউটারে যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে পাইথনটি ইনস্টল করে নিতে হবে। সো আপনারা যে কাজটি করবেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন পাইথন। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে যাবেন, দেন ডাউনলোডস, এবং এখানে ক্লিক করার মাধ্যমে পাইথন ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং আপনার উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন, আপনারা আপনাদের সিএমডিটি ওপেন করবেন এবং এই কমান্ডটি পেস্ট করে দিবেন। সো এখন আমি সবার প্রথমে যেটি করব, আমি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিব এবং এটির মাধ্যমে আমি একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করবো, যার ভেতরে আমি এই সকল ইনস্টলেশনগুলো করব, যাতে আমার কম্পিউটারের যে বেসিক পাইথন সেট আপগুলো রয়েছে সেটির সাথে এটি কোনো প্রকার কনফ্লিক্ট না করে। সো এর জন্য এখানে আমি একটি ডিরেক্টরি তৈরি করবো, লেটস সে mkdir নিউ চ্যাট। ওকে, দেন আমি এখন এই ফোল্ডারে চলে যাব, সিডি নিউ চ্যাট। ওকে, সো এই ফোল্ডারটি এখন ব্ল্যাঙ্ক রয়েছে, এই ফোল্ডারে তেমন কিছু নেই। দেন এখন আমি এখানে কি করব, একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো এর জন্য আমি এখানে টাইপ করব python 3-m, দেন venv, দেন my venv। এই my venv এর মাধ্যমে আমি একটি নতুন ডিরেক্টরি তৈরি করছি, যার ভেতরে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট সিলেক্ট করব অথবা সেট আপ করবো। দেন আমি এন্টার প্রেস করব, তাহলে কিছুক্ষণের মধ্যে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি টাইপ করি ls, তাহলে দেখতে পারবেন এখানে my venv বলে একটি নতুন ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। এখন এটিকে অ্যাক্টিভেট করার জন্য আমি লিখবো সোর্স, দেন my venv bin অ্যাক্টিভেট, দেন এন্টার প্রেস করব। তাহলে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন এখন আমি যেটি করবো, আমি ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে এই কমান্ডটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এখানে প্রেস করে দেবো Ctrl+Shift+V, দেন এন্টার প্রেস করব। তাহলে এখন কি হবে, এই চ্যাটার বক্স এআই এর যতগুলো রিকোয়ারমেন্ট ফাইলগুলো রয়েছে, ডিপেন্ডেন্সি রয়েছে, অথবা বলতে পারেন প্যাকেজগুলো রয়েছে, আমার এই পাইথন এনভায়রনমেন্টের ভেতরে সেট আপ হয়ে যাবে। তো এটি ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ এই সকল অপশনগুলো অথবা প্যাকেজগুলো সেট আপ না হয়ে যাচ্ছে। উইন্ডোজের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা জাস্ট পাইথন ইনস্টল করে সিএমডিতে এই কমান্ডটি টাইপ করে দিবেন, তাহলে এই যা কিছু প্যাকেজগুলো রয়েছে সবকিছুই আপনার কম্পিউটারে সেট আপ হয়ে যাবে। ওকে, সো চ্যাটার বক্স এআইটি সেট আপ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই পাইথন কোডের মাধ্যমে আমাদের ভয়েসটি জেনারেট করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, এখানে আমরা যে টেক্সটটি লিখে দিব, এই টেক্সটের অডিওটি জেনারেট হয়ে যাবে। কিন্তু আমরা এটিকে এভাবে ইউজ করব না, আমরা একটি ওয়েব ইউআই অথবা ইউজার ইন্টারফেসের সহকারে ইউজ করব। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদের কম্পিউটারে গ্রেডিওটি ইনস্টল করে নিতে হবে। সো এর জন্য আপনারা টাইপ করবেন pip install gradio, দেন এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে গ্রেডিওটি রান করার জন্য আপনাদের যে সকল প্যাকেজগুলো ডাউনলোড করা দরকার অথবা সেট আপ করা দরকার, এই সব কিছু আপনার কম্পিউটারে সেট আপ হয়ে যাবে। উইন্ডোজের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা যা সিএমডিতে এই কমান্ডে টাইপ করে দিবেন। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেডিওটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই গিটহাব রিপোজিটরিকে ক্লোন করে নিতে হবে। এর জন্য আমরা স্ক্রল করে উপরের দিকে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিও যে tts-app.py যে ফাইলটি রয়েছে, এই ফাইলটির মাধ্যমে আমরা ওয়েব ইউজার ইন্টারফেসটি এনেবল করব অথবা ওপেন করব। সো এর জন্য আমরা এই কোডে ক্লিক করব এবং এখান থেকে কপি করে নেব এবং গিটের মাধ্যমে আমরা রিপোজিটরিটি ক্লোন করে নিব। এর জন্য আমরা টাইপ করব git ক্লোন, দেন আমরা সেই ইউআরএলটি পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করব। তাহলে কি হবে, চ্যাটার বক্স রিপোজিটরিটি এখন ডাউনলোড হয়ে যাবে। সো আমি যদি টাইপ করি ls, তাহলে দেখতে পাচ্ছেন এখানে চ্যাটার বক্স ফোল্ডারটি চলে আসছে। আমি টাইপ করব cd চ্যাটার বক্স, আমি এই ফোল্ডারের ভিতরে যাব, দেন টাইপ করব ls এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ফাইলটি gradio tts-app.py। এর জন্য আমরা এখন এখানে যেটি করবো, এখানে টাইপ করবো python 3, দেন আমরা টাইপ করবো gradio tts-app.py, এই কমান্ডটি টাইপ করে এন্টার প্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে এই টার্মিনালে একটি নতুন ইউআরএল প্রোভাইড করা হবে, যে ইউআরএল এর মাধ্যমে আমরা এই রিজেম্বল এআই এর এই চ্যাটার বক্স এআইটিকে ইউজার ইন্টারফেস সহকারে অথবা ওয়েব ইউজারে ইউজ করতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই লিঙ্কের মাধ্যমে এটি লোকালি ইউজ করতে পারবো এবং আপনারা যদি পাবলিকলি ইউজ করতে চান অথবা অন্যান্য নেটওয়ার্ক থেকে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এই ইউআরএলটি ইউজ করবেন। সো আমি এই ইউআরএল এ ক্লিক করে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন ব্রাউজার উইন্ডোটি ওপেন হয়ে গেছে এবং এই ব্রাউজারে এআইটি চলে আসছে। এখন আমাকে যেটি করতে হবে, জাস্ট নর্মালি এখানে আপনার টেক্সট দিবেন, আপনার ভয়েসটি রেকর্ড করবেন আমি যেভাবে প্রথমে দেখেছিলাম, দেন আপনারা জেনারেটে ক্লিক করবেন।
তাহলে এটি জেনারেট করা শুরু করে দেবে। কিন্তু আপনারা যখন প্রথমবার এই কাজটি করবেন তখন কি হবে, এটি কিছু এআই মডেল ডাউনলোড করবে, অ্যাটলিস্ট 5 থেকে 6 জিবি সাইজের কিছু এআই মডেল ডাউনলোড করবে, তারপরে জেনারেট করবে। আমার যেহেতু এটি আগে থেকে ডাউনলোড করা আছে, তো এর জন্য আমাকে আর ডাউনলোড করা লাগবে না, ডাইরেক্টলি এটি আমাকে জেনারেট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এটি জেনারেটিং শুরু করে দিয়েছে। আপনাদের ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সিএমডি অথবা টার্মিনালে দেখেন তাহলে দেখবেন এখানে কিছু সেভ টেন্সর ফাইল ডাউনলোড করছেন, সেগুলো হচ্ছে এআই মডেল, এই টিটিএস এআই এর। সো আমরা আমাদের ওয়েব ইউআই চলে যাই, দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে এই অডিওটি জেনারেট হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অডিওটি জেনারেট হয়ে গেছে। আমি এখন এটিকে প্লে করি। Now let's make my mom's favorite. So 3 Mars bars into the pan. Then we add the tuna and just stir for a bit. Just let the chocolate and fish infuse. A sprinkle of olive oil and some tomato ketchup. Now smell that. Oh boy, this is going to be incredible. এখন চলুন অন্য কিছু ইউজ করি। সো আমি এই টেক্সটটিকে এখন অডিওতে জেনারেট করব। মনে রাখবেন আমি কিন্তু এখানে আমার অডিও স্যাম্পল দিইনি, এখানে বর্তমানে যে ডিফল্ট অডিওটি রয়েছে বা ভয়েসটি রয়েছে সেটির ভয়েসে এটি জেনারেট করবে। সো আমি জেনারেটে ক্লিক করছি। ওকে, সো অডিওটি জেনারেট হয়ে গেছে। Hello, this is Mehdi Shakil, and I tried this Shutterbox Eye. ওকে, সো এভাবে আপনারা চাইলে আপনাদের টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারবেন, এবং সেম আগের মতো এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। তাহলে আপনারা আপনাদের ভয়েসের স্যাম্পলটি দিয়ে দিতে পারবেন, এবং ভয়েস স্যাম্পল দিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এখানে যা কিছু টেক্সট লিখবেন সবকিছু এটিকে কনভার্ট করে দিবে অডিওতে। সো বন্ধুরা ঠিক এভাবে আপনারা চাইলে এই চ্যাটারবক্স এআইটি আপনাদের কম্পিউটারে সেট আপ করে আপনার নিজের ভয়েসকে ক্লোন করার জন্য এবং টেক্সট টু স্পিচ জেনারেট করার জন্য ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।